মুফতি সাইফুল রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন। তার সাথে অনেক পীর মাশায়েখ এবং ওলামায়ে কেরাম ছিলেন। তালামিজ ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছিল ছাত্র সমাজের মধ্যে ইসলামী তাহজিব তামাদ্দুন বিস্তারের জন্য, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, বিশুদ্ধ আকিদা এবং সাহাবায়ে কেরামের জামাতের যেই আকিদা লালন, যেটা আমাদেরকে শেখানো হয়েছে আমাদের ইমাম আইম্মায়ে কেরাম মাযহাব অনুসরণের মাধ্যমে, এবং এই যে তসৌফপন্থী সব ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা, যেটা সমষ্টি শিক্ষা, যায় সেই চেতনা তালামিজ ইসলামের ছাত্র সমাজের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের এদেশের ছাত্র সমাজকে তালামিজ ইসলামে উপহার দিয়েছিলেন। এর বর্ণাঢ্য র্যালি হয়েছে এবং আমাদের সারা দেশে ঢাকা মহানগরী থেকে শুরু করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং কুমিল্লা সব জায়গায় আমাদের হবে, সেমিনার হবে, মৌলভীবাজারে র্যালি হবে, বিভিন্ন জায়গায় কোনো সেমিনার সিম্পোজিয়াম হবে, র্যালি হবে। একই দিনে কয়েক জায়গায় হচ্ছে, আরও ভিন্ন তারিখে ভিন্ন জায়গায় হবে, অনেক উপজেলা বিশেষ স্থানভেদে বিভিন্ন জায়গায় হবে। আর আমাদের এটা বর্ণাঢ্য র্যালি ছিল। মূলত হলো যে আমরা সকল বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ যারা ছিলেন, সাবেক যারা এবং দুনিয়ার বুকে যারা চলে গেছেন জমিনের, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের ত্যাগের বিনিময়ে সংগঠন আজ পর্যন্ত এই 45 বছর পার করলো, তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর এটা আমাদের এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের মাধ্যমে, মূলত এই অলিয়া উলিয়ার মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। সেই অলিয়া উলিয়াদের উত্তরসূরি আমরা নিজেদেরকে দাবি করি, আশা করি আমরা অলিয়া তাদের পথে চলছি। এই দিক থেকে আমরা এই র্যালি শেষ করে এখানে এসে শাহজালাল রহমতুল্লাহ জিয়ারতের মাধ্যমে আজকে র্যালি শেষ হলো। আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা অলিয়া উলিয়ার পথ ব্যতি রেখে আমরা কখনো প্রকৃত ইসলামের স্বাদ পাবো না। হ্যাঁ, যারা অলিয়া উলিয়ার নাম নিয়ে বন্ডামি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা প্রকৃত মুসলমানের দায়রার বা সীমার ভিতরে আছে, তা আমরা বলি না। বন্ডরা তো বন্ডরা, কিন্তু বন্ডদের কারণে প্রকৃত অলিদেরকে অস্বীকার করা যাবে না। এবং জিয়ারতের নামে যদি কেউ সিজদা করে, আমরা সেটা পছন্দ করি, সেটা আমাদের আকীদা নয়, সেটা শিরক। সিজদা করবো শুধু আমরা আল্লাহর কাছে, সুতরাং আল্লাহকে সিজদা করি, নামাজে আল্লাহর কাছে মাথা নত করি। আমরা অলিয়া উলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি। অলিয়া উলিয়ার সেই আদর্শ, ওনারা কখনো আল্লাহ ব্যতীত কারো কদমে সিজদা করেন নাই। আমরা সেই শিক্ষা দিতে চাই। আমরা শিরকে বাতিল বলি এবং শিরক মতবাদ যারা বন্ডামির নামে শিরকি কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং যারা বেশি নিজেকে পরহেজগার দাবি মনে করে, যারা শুধু আহলুল কোরআন অথবা শুধু আহলে হাদিস বলে, বা যারা শুধু মাযহাব মানতে চান না, যারা অলিয়া উলিয়ার বিদ্বেষী মানুষের মধ্যে অলিয়া উলিয়ার বিদ্বেষ ছড়াতে চান, তাদের প্রতি আমাদের মেসেজ থাকবে যে দেশে ইসলাম এসেছে অলিয়া উলিয়াদের মাধ্যমে, সেই অলিয়া উলিয়ার অনুসরণের মাধ্যমে হক্কানি আউলিয়া কেরামের অনুসরণের মত বেঁধে রেখে প্রকৃত ইসলামের স্বাদ পাওয়া যাবে না। আমরা সেই মেসেজটুকু দিতে চাই অলিদের প্রতি। অলিরা যখন খানকায় ছিলেন, আল্লাহর দিনের প্রতি আহ্বান করেছেন, আবার যখন দিনের ক্রান্তিকাল আসছে তখন তারা ময়দানে নেমেছেন। আমরা সেই পথে চলতে চাই।